وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে চ্যানেল এস টেলিভিশনের পর্দায় আজকে আমাদের এই প্রিয় অনুষ্ঠান আলোর পথে ধারাবাহিক তাফসির দেখছেন, শুনছেন, সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক, সাথে আছি আমি মুফতি আমিনুল ইসলাম সালেহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় দর্শক, আলোর পথে আমাদের এই ধারাবাহিক তাফসির আপনারা শুনে আসছেন। গত অনুষ্ঠানে আমরা সূরাতুল বাকারার ১ থেকে ১৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ধারাবাহিক অনুবাদ সহ তার সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনেছি। দিক নির্দেশনামূলক জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ নাসিহা আমরা গ্রহণ করেছি ইনশাআল্লাহ। আজকে আমরা ধারাবাহিক তাফসির এই প্রোগ্রামের সূরাতুল বাকারার ১৬ নম্বর আয়াতে কারিমা থেকে ২০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ধারাবাহিক আয়াতগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ তার অনুবাদ শুনব। পাশাপাশি এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেই মেসেজ রেখে দিয়েছেন সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে আমরা সচেষ্ট থাকিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৫টি আয়াতে কারিমার ভিতরে যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হলো, আমরা আপনারা অবগত আছেন গত অনুষ্ঠানে আমরা মুনাফিকদের ৪টা দোষের বর্ণনা পেয়েছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ৪টি দোষের বর্ণনা দিয়েছেন। আর পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে আমাদের ভেতরে যেন এই দোষগুলি না দেখা যায়, এই দোষগুলি যেন আমাদের ভিতরে পরিলক্ষিত না হয়। আজকে আল্লাহ তাআলা এই ১৬ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে তাদেরকে তাদের যেই উদ্দেশ্য ছিল এই নেফাকি, এই মুনাফিকি করার, তাদের যে টার্গেট ছিল, তারা কতটুকু সফল হয়েছে তার একটা বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। পাশাপাশি আল্লাহ তাআলা ২টা দৃষ্টান্ত তাদের দিয়েছেন যে তাদের অবস্থানটা কেমন, তাদের উদাহরণটা কেমন। আমরা এখানে তাদের সেই টার্গেট, কেন তারা মুনাফিকি করছিল, সে মুনাফিকদের টার্গেট এ তারা কতটুকু সফল তার বর্ণনা দিবেন। পাশাপাশি আরও ২টো দৃষ্টান্ত আমরা পাবো। পাশাপাশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও থাকবে। চলুন আল্লাহ তাআলা কোরআন কারীমে কি বলছেন আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরাই তারা যারা হেদায়েতের পরিবর্তে ভ্রষ্টতা, গোমরাহি ক্রয় করেছে, ফলে তাদের এই ব্যবসায় লাভ হয় নাই এবং তারা নিজেরাও পথ প্রদর্শিত হতে পারে নাই। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। তাদের দৃষ্টান্ত হলো সেই ব্যক্তির মতো যে আলো প্রজ্বলিত করল, ফলে সে আলোতে তার চারপাশ আলোকিত হয়ে গেল। হঠাৎ আল্লাহ তাআলা তাদের সে আলো ছিনিয়ে নিলেন এবং তাদেরকে এমন অন্ধকারে ছেড়ে দিলেন তারা আর কিছুই দেখতে পায় না। তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা আর ফিরে আসতে পারবে না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৬ নম্বর আয়াতে কারিমার ভেতরে মুনাফিকদের যে স্বভাবগুলি আছে, যে দোষগুলি আছে, আমরা শুনেছি ৪টা দোষের বর্ণনা। তাদের যে দোষ ছিল, তাদের দোষ ছিল তারা নিজেদেরকে
ইমানদার বলে মানুষের সামনে প্রকাশ করত। দ্বিতীয়ত, তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করত, সকল ধর্মকে এক ধর্মে রূপান্তরিত করার যে তারা করেছিল, এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করত। তৃতীয়ত, তাদেরকে বলা হতো সাহাবাই কারামের মতো ঈমান আনো। তারা সাহাবাই কারামদেরকে নির্বোধ নিরক্ষর বলে গালি দিত। চতুর্থত, যে বিষয়টা তাদের দোষ ছিল সেটা হলো, যখন তারা মুমিনদের সাথে মিলিত হতো, তারা নিজেদেরকে মুমিন বলে একই বৈঠকে একই মজলিসে তারা বসতো, কথা বলতো। সেখান থেকে কিছু কথা তারা নিয়ে তাদের দুষ্ট সেই শয়তানদের কাছে গিয়ে তারা সেগুলো প্রকাশ করত। ফলে দেখা যেত দ্বন্দ্ব সৃষ্টি হতো। এই যে তাদের টার্গেট ছিল, আল্লাহ তাআলা বলেন আসলে তারা যে উদ্দেশ্যে এগুলো করেছে, এই যে সঠিক পথ রেখে তারা পথভ্রষ্টতা, ইশতারাফুদ-দালালাতা বিল হুদা, হেদায়েতের পরিবর্তে ভ্রষ্টতা, গুমরাহি তারা ক্রয় করেছে। আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম, এরা তো মুমিন, এদের উচিত ছিল তারা হেদায়াত গ্রহণ করবে, সঠিক পথ। যেই জন্য আমরা প্রায় আল্লাহ পাকের কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, আমাদেরকে তাদের পথ প্রদর্শন করুন, আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ দান করেছেন। এই যে প্রতিনিয়ত আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, হেদায়াত কামনা করছি, অতএব মুমিন হিসাবে এটাই আমাদের করণীয়, আমাদের কাজ। আল্লাহ পাকের কাছে আমরা হেদায়াত প্রার্থনা করব। কিন্তু কিছু মানুষ আছে, যে মানুষেরা এই হেদায়াতকে ছেড়ে দিয়ে, সঠিক পথ তারা ছেড়ে দিয়ে, তারা ভ্রষ্টতা, গুমরাহি, এই পথটাকে তারা বেছে নিয়েছে, ক্রয় করেছে। আল্লাহ বলেন তারা ক্রয় করেছে। তারা যেমন হেদায়েত বিক্রি করে দিল, যে আমাদের এই পথ লাগবে না, এটার বিনিময়ে তোমরা আমাদেরকে পথভ্রষ্টতা, গুমরাহির পথ দেখিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তাদের ব্যবসায় তাদের লাভ হয়নি, তারা পথ প্রদর্শিতও হতে পারেনি। প্রিয় দর্শক, আল্লাহ পাকের বচন ভঙ্গি চমৎকার। ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় লাভ হয়নি। আমরা যদি এই আয়াত নাজিলের প্রেক্ষাপটে একটু লক্ষ্য করি, আমরা সহজেই বুঝতে পারবো কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলছেন তাদের টার্গেট সফল হয়নি, তারা সফল হতে পারেনি। সেই আমরা যদি একটু ঘটনার দিকে যাই, এর শানে নুজুল প্রেক্ষাপটের দিকে যাই, আমরা সহজে বুঝতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলাম কবুল করছে, মানুষ দাওয়াত গ্রহণ করছে, ফলে মুসলমানদের সংখ্যা বাড়ছে। এরপরে কাফের বেদিনেরা যখন মুসলমানদের সংখ্যা দেখে সহ্য করতে পারছে না, তাদের উপরে দমন, নিপীড়ন, অত্যাচার শুরু করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, আপনি মদিনা হিজরতের পথ ধরুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার পথ ধরলেন। মদিনায় যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাজিরিনদেরকে নিয়ে যখন মদিনায় উঠলেন, মদিনার মানুষেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা সহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলা আল বদরু আলাইনা এই বলে বলে স্বাগত জানিয়েছিলেন। এরপরে সেখানে ইসলামের দাওয়াত চলমান, মুসলিমদের সংখ্যা বাড়তে লাগলো, দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। শুধু তাই নয়, ইসলামী কবুল করছে তাই নয়, সেখানে যাওয়ার পর ইসলামের বিজয়, ইসলামের জয়গান দেখা যাচ্ছে। আপনার অবগত আছেন, মদিনাতে যাওয়ার পরে বদর যুদ্ধ সংঘটিত হয়, সেখানে মুসলমানদেরই বিজয় অর্জন হয়েছে। এই দেখে কাফেরদের সহ্য হচ্ছে না। এই মদিনাতে একজন ব্যক্তি ছিলেন যে তার নেতৃত্বে পারদর্শী, যে তার নেতৃত্বে বলিয়ান হয়ে সে নিজেকে ভাবত যে মদিনাতে আমি একমাত্র ব্যক্তি যাকে মদিনার মানুষ সিদ্ধান্ত নিচ্ছে আমাকে মদিনার নেতৃত্ব দিবে, আমাকে বাদশাহ বানাবে। সেই ব্যক্তি হলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে চিন্তা করল, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকে পড়লেন,
মদিনার মানুষ, অধিকাংশ মানুষ মুশরিকেরা এখন দলে দলে ইসলামের সুশীতল ছায়ার নিচে চলে আসছে। ইহুদিদের মধ্যেও অনেক লোকেরা চলে আসছে। এখন যে লোক যারা আমাকে আগে সাপোর্ট দিত, আমাকে মদিনার বাদশাহ বানাবে, মদিনার নেতৃত্ব আমাকে দিবে, এই মানুষগুলি এখন সরে যাচ্ছে, মুহাম্মদের দলে ভিড়ছে। সে চট করে সিদ্ধান্ত নিল, আমি এক কাজ করে মুহাম্মদের ধর্ম অনুসরণ করি, ফলে এই লোকগুলি আবার আমার দিকে ভিড়তে থাকবে, আমি কূট কৌশলে এগিয়ে যাব, মদিনার বাদশাহী হয়তো আমার কাছে চলে আসবে। প্রিয় দর্শক, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল চট করে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দল বল নিয়ে এসে ইসলাম কবুল করেছেন বলে সে রাসূলুল্লাহর হাতে হাত রেখেছেন। পাশাপাশি সে তার অনুসারী যারা ছিল তাদেরকেও বলে দিল যে আমাদের উদ্দেশ্য শুধু মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ভিন্ন। সেটা হলো মদিনার মানুষ আমাকে আমার হাতে নেতৃত্ব দিতে চেয়েছে, আমাকে বাদশাহ বানাতে চেয়েছে। মুহাম্মদ এখানে আসার ফলে আমার নেতৃত্ব হারিয়ে যাচ্ছে, আমাকে যে বাদশাহ বানানোর যে সিদ্ধান্ত ছিল সেটা থেকেও মদিনার মানুষ সরে দাঁড়াচ্ছে। এখন মুহাম্মদকে সামনে বাড়তে দেয়া যাবে না, মুহাম্মদকে সামনে বাড়তে দেয়া যাবে না। সেই সিদ্ধান্ত নিয়ে সে মদিনাতে মুনাফিকি যত কর্মকাণ্ড আছে সব সে করত, এই কাজগুলো সে করত মদিনাতে। তা শুধু সে নয়, তার অনুসারী যারা ছিল তারা, যারা মুমিন ছিলেন তাদের কাছে যেত, তাদের কাছে ভিড়ত, তাদের সাথে তাদের ঈমানের পরিচয় দিত, আর বিভিন্নভাবে সুযোগ সন্ধানী ছিল, কখনো তাদের গোপন কথাগুলি এনে এনে তাদের দুষ্ট সেই শয়তানদের কাছে বলে দিত। মজার ব্যাপার হলো মদিনাতে মুনাফিকদের পরিচয় মদিনাতে পাওয়া যায়, নেফাকি মদিনা থেকে শুরু হয়। মক্কাতে মুনাফিকদের অবস্থান ছিল না, মক্কাতে অবস্থান ছিল মুমিনদের। প্রকৃতপক্ষে সেখানে যারা মুমিন ছিল তাদের অবস্থা এমন ছিল, তারা মুনাফিকি করবে তো দূরের কথা, পাল্টা দেখা যেত তারা যে ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার ফলে তাদের উপর অত্যাচার স্ট্রিম রুলার চলতো। সে বিধায় তারা কাফিরদের সাথে ওঠা বসা করলেও ইসলামকে তারা গোপন রেখেছে, ইসলামকে তারা গোপনে লালন করত, কাফিরদের সাথে ওঠা বসা করতে হয়েছে সময়ের প্রয়োজনে। সুতরাং মদিনার এই মানুষগুলির যারা হিজরত করে মদিনায় আসছে তাদের ভিতরে বিন্দুমাত্র সাহাবীদের ভিতরে মুনাফিকি ছিল না। তারা কিভাবেই মুনাফিকি করবে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা, তারা এমন এক জাতি যারা মক্কা থেকে হিজরত করেছেন, আল্লাহ তাদেরকে দরিদ্র বলছেন, অর্থাৎ তাদের ধন সম্পদ হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, বাস্তবিকটা হারিয়েছেন, এরা নিঃস্ব হয়ে গেলেন। এই মানুষগুলি মদিনায় এসে মুনাফিকি করবে? প্রশ্নই ওঠে না। সুতরাং যারা হিজরত করে আসছেন তাদের ভিতরে মুনাফিকি ছিল না। মুনাফিকি শুরু হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ তার অনুসারী ছিল। তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে যেহেতু মদিনা আমাদের অবস্থান সুযোগ করে দেয় নাই, মুহাম্মদ আসার ফলে আমাদের নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে, মদিনার মানুষ আমাকে বাদশাহ বানাবে, এই আশাও শেষ হয়ে যাচ্ছে, মুহাম্মদকে সামনে বাড়তে দেয়া যাবে না। সেজন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সাথে তারা বিভিন্নভাবে নেফাকি মুনাফিকি করত। উপরে বুঝাতো যে তারা খুব কাছের, খুবই ঘনিষ্ঠ, তারাও রাসূলুল্লাহর অনুসারী, প্রকৃতপক্ষে তারা অনুসারী ছিল না। আল্লাহ তাআলা এটাই বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য, তাদের টার্গেট সফল করার জন্য এরা ইমানদার হয়তো তাদের উচিত ছিল হেদায়েত গ্রহণ করা, হেদায়েত গ্রহণ না করে এরা পথভ্রষ্টতা, গুমরাহি তারা ক্রয় করেছে। ফলে তাদের ব্যবসায়, তাদের টার্গেটে তারা সফল হতে পারেনি। ওমা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্তও হতে পারেনি। প্রিয় দর্শক, এজন্য আমাদের উচিত হলো আমরা এই কোনো টার্গেট রেখে নেফাকি করতে গেলে আমরা যে সফল হয়ে যাব তা নয়। আজ না কাল এক সময় এর খেসারত আমাদেরকে দিতে হবে। শুধু তাই নয়, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এই মিথ্যাচারের কারণে আমাদের এই পরকালে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এই পর্যন্ত সূরাতুল বাকারার 16 নম্বর আয়াতে কারিমা মাধ্যমে
আমরা মুনাফিকদের যে নেফাকি করার যে স্বভাব, যে দোষগুলি ছিল, তাদের যে এই দোষের পিছনে তাদের যে টার্গেট ছিল, সে ব্যাপারে আল্লাহ তাআলা জানালেন তারা ব্যর্থ, তাদের টার্গেট সফল হয়নি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17-18 নম্বর আয়াতে কারিমায় মুনাফিকদের একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারাহ, তাদের দৃষ্টান্ত হলো সেই ব্যক্তির মতো যে আলো আগুন প্রজ্বলিত করেছে। ফালাম্মা আদাআত মা হাওলাহু, যাদের চারপাশে আলোতে আলোকিত হয়ে গেল, অতঃপর আল্লাহ তাআলা সে আলো ছিনিয়ে নিলেন এবং তাদেরকে এমন এক অন্ধকারে ছেড়ে দিলেন তারা কিছুই দেখতে পায় না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে মুনাফিকদের অবস্থাটাও ঠিক এমনই। তারা এই আলো বলে ইসলামের আলোর সাথে আল্লাহ পাক তুলনা দিয়েছেন। এই আলো এটা ইসলামের আলো। ইসলামের আলোতে তারা আছে, তারা ইসলামের আলোতে আছে। এই আলোতে চারপাশ আলোকিত হচ্ছে। আলোকিত হওয়ার পরে তারা এভাবে ইসলামের সুশীতল ছায়া, ইসলামের বিধানগুলো তাদের কাছে ভালো লাগছে। ঘটনাক্রমে এমন এক অবস্থা হয় তাদের নেফাকের কারণে, তাদের ভ্রষ্টতার কারণে, তাদের গোমরাহির কারণে আল্লাহ পাক তাদেরকে এই এত সত্য, এত দলিল প্রমাণ থাকা সত্ত্বেও ইসলামের আলোতে তারা অনেক সময় ভ্রষ্টতা, গোমরাহি যখন তারা ক্রয় করছে, আল্লাহ তাআলা তাদেরকে যাহাবাল্লাহু বিনূরিহিম, তাদের আলো আল্লাহ ছিনিয়ে নেন, অর্থাৎ ইসলাম থেকে তাদেরকে সরিয়ে দেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এমন এক অন্ধকারে ছেড়ে দেন, লা ইউবসিরুন, তারা কিছুই দেখতে পায় না। প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন ইসলামের আলোতে তারা আছে, অর্থাৎ কিছু বিধান তাদের কাছে ভালো লাগে, কিছু বিধান তাদের ভালো লাগে না। এই যে একটা অবস্থায় তারা আছে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারেই ছেড়ে দেন। দলিল প্রমাণ থাকা সত্ত্বেও, সত্য সেখানে, এর পরেও তারা বিভিন্ন ধরনের গুমরাহির পথ বেছে নেয়। আল্লাহ তাআলা বলেন এই অন্ধকারে তাদেরকে ছেড়ে দেয়, ফলে তারা কিছুই দেখতে পায় না। শুধু তাই নয়, সুম্বুন, আল্লাহ তাআলা বলেন তারা বধির। তারা বধির, এমন বধির তারা শুনতে পায় না। অর্থাৎ তাদের কানে কোরআনে কারীমের তেলাওয়াত আসে, তাদের কানে আজানের ধ্বনি আসে, এরপরও তাদের সেটা হৃদয়ঙ্গম হচ্ছে না, ইসলামের কথাগুলিও তাদের কাছে ভালো লাগছে না, কোরআনের তেলাওয়াত তাদের কাছে ভালো লাগছে না, আজানের ধ্বনি তাদের কাছে বিরক্তির কারণ হচ্ছে। এমন বধির তারা হয়ে যায়। এই কোরআনের তেলাওয়াত, এই আজানের ধ্বনি, এগুলোর মাধ্যমে কত মানুষের হেদায়েত হয়, কত কাফির ইমানদার হয়ে যায়, কত বেদিন দিন গ্রহণ করে, কত বেঈমান ইমানদার হয়ে যায়। অথচ এর একসময় ইসলাম কবুল করেছিল, ইসলামের ছায়ায় ছিল, কিন্তু এমন গোমরাহিতে তারা চলে যায় যে গোমরাহিতে এমন অন্ধকারে নিমজ্জিত হয়েছে, তাদের ভালো কথাগুলো তাদের কানে পৌঁছে না, হৃদয়ঙ্গম হয় না। তৃতীয়ত, এমন অন্ধ আল্লাহ তাদেরকে বানিয়ে দেন অমি আবুকমন, অর্থাৎ তারা বোকা, তারা বোবা হয়ে যায়, তারা কথা বলতে পারে না। তারা যে জানতে চাইবে যে আমি যে পথে হাঁটছি, এই পথে কি আমি সঠিক আছি, আমি যে ধোঁকা দিচ্ছি এটা কি আমার ঠিক হচ্ছে, আমি যে ইমানদারদের কথাগুলি চুরি করে নিয়ে অন্যের কাছে শেয়ার করছি, ধরুন ইসলামের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমি এই যে মানুষের সামনে নিজেকে ভালো পরিচয় করানোর জন্য ইমানদার বলে দাবি করছি, এই যে বিষয়গুলো জানা, তার যে আগ্রহ থাকার কথা, এই মুখে সে অন্যের কাছে সেটা শেয়ার করতে পারে না, ফলে অন্যের কাছ থেকে সে সমাধানও নিতে পারে না আলোর পথে আসার জন্যে। আল্লাহ তাআলা বলছেন অমিয়ন, শুধু তাই নয়, এরা অন্ধ, এমন অন্ধ এরা চোখে দেখেও দেখে না, এরা চোখে দেখেও দেখে না, তাদের সামনে আল্লাহ তাআলা আছেন, বিশ্বাস করতে হবে, হাসরের মাঠে দাঁড়াতে হবে, বিশ্বাস করতে হবে। এত কিছু চোখে দেখার পরও দুনিয়াতে সে ইসলামের পথে ফিরে আসতে পারে না। এমন পথভ্রষ্টতায় গুমরাহিতে সে ঢুকে পড়েছে,
এমন অন্ধকারে নিমজ্জিত, সে চোখে সত্য দেখার পরেও সত্য গ্রহণ করতে পারছে না। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদের অন্তর আছে, হৃদয়ঙ্গম করতে পারে না। তাদের কান আছে, তারা সেই কান দিয়ে শুনতে পারে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। চোখ আছে, তারা সেই চোখ দিয়ে দেখার সুযোগ পায় না। আল্লাহ তাআলা বলেন, ফাহুম লা ইয়ারজিউন। এ পথ থেকে তারা ফিরে আসতে পারবে না। প্রিয় দর্শক, এখান থেকে যে বিষয়টা আমাদের বোঝা উচিত সেটা হলো, আল্লাহ তাআলার এই বক্তব্যের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি, মুনাফিক দু ধরনের। এক ধরনের মুনাফিক হলো বিশ্বাসজনিত কারণে মুনাফিক, আরেক শ্রেণীর মুনাফিক হলো কর্মের কারণে মুনাফিক। এমন কিছু মুনাফিক আছে যাদের বিশ্বাসেই তারা অনন্যয়। তারা আল্লাহকে কখনো বিশ্বাস করছে, কখনো বিশ্বাস করছে না। এভাবে কেউ মুনাফিকি করছে কর্মে, কখনো ভালো কাজ করছে আল্লাহর জন্য, কখনো করছে না। হ্যাঁ, অন্যকে দেখানোর জন্য করছে। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু বলছেন তাদের থেকে আলো ছিনিয়ে নিলেন, তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। লা ইউবসিরুনা, তারা কিছুই দেখে না। সুম্মুন, তারা বধির। বুকমুন, তারা বোবা। উমিয়ুন, তারা অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, তারা সেখান থেকে, সে অন্ধকার থেকে ফিরে আসতে পারবে না। প্রিয় দর্শক, এটা দিয়ে এখান থেকে আমরা বুঝতে পারি এরা হলেন সেই মুনাফিক যারা বিশ্বাসজনিত কারণে মুনাফিক, যাদের ঈমান এনেছে, ইসলামের সুশীতল ছায়ায় তারা আশ্রয় নিয়েছে। এর পরেও তারা এভাবে আশ্রয় নেবার পরেও এমন নেফাকি, এমন গুমরাহিতে তার নিমজ্জিত, ফলে এখান থেকে আর ফিরে আসতে পারছে না। অর্থাৎ এরা হলো ইসলাম গ্রহণের পরে পূর্ণাই তারা কুফরিতে, শিরিকে তারা নিমজ্জিত হয়ে গেল। তারা জাহান্নামী হবে, তাদের অবস্থান হবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আরেকটি দৃষ্টান্ত তাদের দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iক হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। তাদের ঈমানের দৃষ্টান্ত হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণের ন্যায়। যেই বৃষ্টিতে আছে অন্ধকার, আছে বজ্রধ্বনি, আছে বিজলির চমক। আর আল্লাহ তাআলা বলেন, তারা সেই বজ্রধ্বনির কারণে মৃত্যুর ভয়ে তাদের কানে সমূহে তাদের আঙ্গুল গুঁজে দেয়। আর আল্লাহ তাআলা কাফিরদের পরিবেষ্টন করে আছেন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই বিজলির চমক তাদের চোখ হরণ করে নেয়। যেন বিজলি যখন তাদের আলো দান করে তখন তারা পথ চলতে শুরু করে, আর যখন সেই আলো তারা হারিয়ে ফেলে, অন্ধকার হয়ে যায়, তখন তারা দাঁড়িয়ে থাকে। আল্লাহ যদি চান তাহলে তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে কারিমার ভিতরে মুনাফিকদের ভিন্ন দ্বিতীয় দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের ঈমানের অবস্থাটা হলো এমন অবস্থা যে এটা আসমান থেকে বৃষ্টি বর্ষণের নেই। যেই বৃষ্টির দিনে এমন অন্ধকার, এই অন্ধকারের সাথে আল্লাহ পাক মুনাফিকদের ঈমানের দৃষ্টান্ত দিয়েছেন। অর্থাৎ তাদের ঈমানটা হলো দুদুল্যমান। সে অন্ধকারের ভিতরে কি হয়? আল্লাহ তাআলা বলেন, রা'দু ওয়া বারক, বজ্রধ্বনি হচ্ছে, যে বজ্রধ্বনির ভয়ে মানুষের অন্তর কাঁপিয়ে তোলে। আল্লাহ তাআলা বজ্রধ্বনির সাথে তুলনা দিচ্ছেন মুনাফিকদের ঈমান দুদুল্যমান, কখনো তারা ভয় পেয়ে যায়। আবার ওয়া বারক,
বিজলি চমক দেয় বৃষ্টির দিনে, এর সাথে আল্লাহ তাআলা তুলনা দিচ্ছেন ঈমানদার, এই যে মুনাফিক যারা আছে, যারা ঈমান গ্রহণ করেছে, এরা আবার কখনো অন্তরে এই ধরনের সাহসও পায়, স্বস্তিও পায়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন মুনাফিকদের ঈমানটা হলো দোদুল্যমান। যখন তারা দেখে জিহাদে যেতে হবে, মদিনার কিছু মুনাফিক ছিল, যখন তারা মুসলমানদের সাথে থাকতো, যখন জিহাদের কথা বলা হতো, তখন তারা ভয় পেয়ে যেত। বজ্রধ্বনি আসলে যেমন ভয় সৃষ্টি হয়, তাদের ভিতরে ভয় আসতো, আমার প্রাণনাশ ঘটবে, আমার জীবন চলে যাবে। আবার যখন এভাবে বিভিন্ন জিহাদ থেকে গনিমতের সম্পদ আসতো, কিংবা অনেক সহজ কোনো বিধান আসতো, তখন তারা স্বস্তি পেত, হ্যাঁ এখানেই স্বস্তি। এই জন্য তাদের ঈমানটা ছিল দোদুল্যমান। আল্লাহ তাআলা বলেন, যখন জিহাদের ঘোষণা আসতো, জিহাদের মাঠে যেতে হবে, তারা এমন ভয় পেত, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তাদের এই কানে বজ্রধ্বনির এই আওয়াজের কারণে মৃত্যুর ভয়ে তারা কানে আঙ্গুল দিয়ে রাখত। অর্থাৎ তারা চিন্তা করত, আমরা মুহাম্মদ যে জিহাদের ময়দানে যেতে বলছে, আমরা কানে হাত দিয়ে রাখি, আমরা যেন শুনিই নাই, আমরা যেন শুনিই নাই। আল্লাহ তাআলা বুঝান, তোমরা যদিও কানে হাত দিয়ে রাখো, প্রিয় দর্শক, আজ আমাদের কিছু মানুষ এমন আছে যাদের দেখা যায় কিছু নিষিদ্ধ বিষয় আছে, যেগুলো আমরা বারবার সতর্ক করছি, এজ এ মুমিন এই কাজগুলো আপনারা করবেন না। তারা যেমন শুনেও না শোনার ভান ধরে থাকে, মনে হয় যেন কানে আঙ্গুল দিয়ে রাখছে, শুনতেই চায় না। আল্লাহ তাআলা বলেন, এখানে পার পাবে না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, এই কাফিরদেরকে আল্লাহ পাক পরিবেষ্টন করে আছেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন যে এইভাবে বিদ্যুৎ চমক দেয়, এই যে বৃষ্টির দিনে যে বিজলি চমক দিচ্ছে, এমন চমক দিচ্ছে যে আলো তারা পাচ্ছে। এই আলো যখন তারা পায়, চলতে থাকে, যখন তাদের স্বস্তি লাগে, ভালো লাগে, তারা ইসলামের পথে থাকে। আবার যখন তাদের সামনে কোনো কঠিন বিষয় আসে, বজ্রধ্বনির মতো, জিহাদের ময়দানে যেতে হবে, এভাবে দান করতে হবে, তখন তারা এভাবে দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যদি চাই তোমাদের শ্রবণ শক্তি ছিনিয়ে নিতে পারি, শ্রবণ শক্তি দিয়ে তোমরা ধোঁকা দাও, শুনতে চাও না। আমি যদি চাই তোমাদের দৃষ্টিশক্তি আমি আল্লাহ ছিনিয়ে আনতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সন্দেহ হচ্ছে আমি কি পারি না? আল্লাহ বুঝান, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব বিষয়ে, সর্বক্ষেত্রে আল্লাহ পাক ক্ষমতাবান। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এখানে দুটো দৃষ্টান্ত পেশ করেছেন। প্রথম দৃষ্টান্ত হলো, যারা কাফের, ঈমান এনেছে, ঈমানের ছায়াতলে আসার পরেও আবার তারা কুফরি মতবাদে চলে গেল। আর দ্বিতীয় দৃষ্টান্তে বুঝাচ্ছে, তারা যদিও কুফরি শিরিকের ভিতরে নিমজ্জিত হয় নাই, তাদের ঈমানটা দোদুল্যমান। প্রিয় দর্শক, এর জন্য আমাদের উচিত নয় এই দৃষ্টান্ত আমাদের ভিতরে থাকুক। আমাদের উচিত হলো মুমিন ঈমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করবে, শুধু বিশ্বাসে নয়, কর্মেও পরিণত করে দেখাবে যে আমরা আসলে ঈমানদার। আমরা আল্লাহকে যেমন বিশ্বাস করি, আল্লাহ পাকের বিধানগুলিও সব সময় পালন করি। সুবিধা সুযোগ সন্ধানী আমরা নই, সব সময় আল্লাহর বিধানের উপর অটল। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সূরাতুল বাকারার 16 নম্বর আয়াতে কারিমা থেকে 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা মুনাফিকের দুটা দৃষ্টান্ত, পাশাপাশি তাদের যে টার্গেট ছিল, সেই টার্গেটে কতটুকু সফলতা তারা পেয়েছে, আমরা কিছু আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দয় আমাদের থেকে থাকলে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। আলোর পথে চ্যানেল এস টেলিভিশনের পর্দায় আপনাদের আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।